প্রত্যেক 12 বছরে পূর্ণ কুম্ভ হয়, আর এই রকম 12টি কুম্ভ মিলিয়ে 144 বছর পরে হয় পূর্ণ মহাকুম্ভ। গ্রহপতি বৃহস্পতির অবস্থান অনুসারে স্থান নির্ধারণ হয়। এবার 144 বছর পর প্রয়াগরাজ এলাহাবাদে সেই পূর্ণ মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। মহাকুম্ভের এই বিশাল ধর্মীয় অনুষ্ঠান 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিনে শুরু হয়েছিল, যা 2025 সালের 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শেষ হবে। আজকের ভিডিওতে থাকছে হাওড়া থেকে প্রয়াগরাজ কিভাবে পৌঁছবেন তার যাবতীয় তথ্য। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঘড়িতে বাজে ঠিক 4:45, যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে রয়েছে ট্রেন। বাড়ি থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি বঙ্গবাসী হাওড়া ময়দান, যেটা সেইখান থেকে অটো করে হাওড়া স্টেশন যাব। হাওড়া স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। আর এই কুম্ভমেলার ইতিহাস সবাই জানেন যে সমুদ্র মন্থনের ফলে উঠে আসা অমৃত কুম্ভ নিয়ে দেবাসুরের যুদ্ধ শুরু হয়েছিল। সেই কুম্ভ থেকে অমৃত ভারতের 4টি জায়গায় পড়েছিল, যথা প্রয়াগরাজ, নাসিক, উজ্জয়িনী এবং হরিদ্বার। অর্ধকুম্ভ 6 বছর ছাড়া হয়, আর পূর্ণ কুম্ভ হয় 12 বছর ছাড়া। এবারে এই পূর্ণ কুম্ভ মেলাতে আমি যেতে পারিনি। আমার ওয়াইফ এবং তার একমাত্র বেস্ট ফ্রেন্ড এই দুজনই মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পুরো ট্যুরটাই ছিল আনপ্ল্যান্ড, তাই টিকিট কাটা হয়েছিল প্রিমিয়াম তৎকালে। এবারে ট্রেন শিপ্রায় এক্সপ্রেস ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই স্টেশনে দিয়ে দিয়েছে। ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ছে বিকেল 5:45 এবং পরের দিন প্রয়াগরাজ চিওকি পৌঁছাচ্ছে সকাল 7:35। হাওড়া স্টেশন ছাড়াও কলকাতা স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকেও প্রচুর গাড়ি রয়েছে। এছাড়া এবারে কুম্ভমেলা স্পেশাল কিছু ট্রেন দেওয়া হয়েছে। সেই সমস্ত ট্রেন ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেউ চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। প্রয়াগরাজে রয়েছে মোট 4টি স্টেশন: প্রয়াগরাজ জাংশন, প্রয়াগরাজ চিওকি, প্রয়াগরাজ রামবাগ এবং প্রয়াগরাজ সঙ্গম। প্রয়াগরাজ জাংশন স্টেশন থেকে সঙ্গমের দূরত্ব 8 কিলোমিটার, প্রয়াগরাজ চিওকি স্টেশন থেকে সঙ্গমের দূরত্ব 12 কিলোমিটার, প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে সঙ্গমের দূরত্ব 5 কিলোমিটার এবং প্রয়াগরাজ সঙ্গম স্টেশন থেকে সঙ্গমের দূরত্ব 2.5 কিলোমিটার। হাওড়া বা শিয়ালদা থেকে কিন্তু কোনো ডাইরেক্ট ট্রেন এই প্রয়াগরাজ সঙ্গম স্টেশন পর্যন্ত নেই, কিন্তু বাকি 3টে স্টেশন অর্থাৎ প্রয়াগরাজ জাংশন, প্রয়াগরাজ চিওকি এবং প্রয়াগরাজ রামবাগ অবধি রয়েছে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই ছাড়লো। আপনারা টিকিট কিভাবে পেতে পারেন তার 4টি উপায় আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রথম উপায়টি হলো কয়েকটি স্টেশন এগিয়ে গিয়ে অন্য স্টেশনের টিকিট কাটা। এক্ষেত্রে যে রুটগুলি আপনারা বেছে নিতে পারেন সেগুলি হলো হাওড়া নিউ দিল্লি রুট, হাওড়া যোধপুর বা জয়পুর রুট, হাওড়া গোয়ালিয়র রুট, খড়গপুর নিউ দিল্লি রুট এবং এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি নিউ দিল্লি রুট ইত্যাদি রুটে আপনারা ট্রাই করতে পারেন। দ্বিতীয় উপায়টি হলো ব্রেক জার্নি, অর্থাৎ এক্ষেত্রে হাওড়া থেকে গয়া, পাটনা বা দীনদয়াল উপাধ্যায় গিয়ে সেখান থেকে অন্য কোনো ট্রেনে প্রয়াগরাজ বা প্রয়াগরাজ থেকে 2-1টি স্টেশন এগিয়ে টিকিট কাটতে পারেন। 3 নম্বর উপায়টি হলো ডেলি লোকাল ট্রেন। দীনদয়াল উপাধ্যায় অথবা বেনারস থেকে প্রয়াগরাজ পর্যন্ত বেশ কয়েকটি লোকাল ট্রেন রয়েছে, সেগুলিতে রেগুলার টিকিট কেটে ওঠা যায়। চতুর্থ উপায় হলো তৎকাল অথবা প্রিমিয়াম তৎকাল টিকিটের ওপর ভরসা করা। আমরা যেমন প্রিমিয়াম তৎকাল কেটে প্রয়াগরাজ পৌঁছেছিলাম, আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আজ যাচ্ছি আমরা কুম্ভ মেলা 22912 শিপ্রা এক্সপ্রেস করে। হাওড়া থেকে এই ট্রেনটা ছেড়েছে 5:45 এবং আমরা এখন রয়েছি আসানসোলে। আমরা কুম্ভ মেলায় যাচ্ছি, কি ওখানে ফার্স্ট টাইম তো বুঝতেই পারছেন, ওখানে গিয়ে কী কী এক্সপিরিয়েন্স হচ্ছে, কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব।
আর এবারে যাচ্ছি কিন্তু আমরা দুজন, মানে আপনাদের দাদা নয়, কিন্তু যাচ্ছি কিন্তু আমরা দুই বন্ধু। মোটামুটি এখন আমরা মানে ছোটোখাটো যে ট্রিপগুলো আমরা করছি দেখতে পাবেন, সেগুলো কিন্তু আমরা দুই বন্ধু মিলেই করছি। দেখা যাক, চলুন ওখানে গিয়ে কি কি এক্সপিরিয়েন্স হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন ঠিক 9:45 বাজে, আমরা রয়েছি আসানসোলে। আসানসোল থেকে ওখানে 2 মিনিট মতো দাঁড়ালো, এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি, তাহলে চলুন, পরে দেখা হচ্ছে আবার। ডিনার আমাদের কমপ্লিট, এখন রাত্রি 10টা বাজে, আর ট্রেন এসে দাঁড়িয়েছে এখন ধানবাদে। এখন আমরা শুয়ে পড়বো, দেখা হচ্ছে কাল সকালবেলা। গুড নাইট। এখন সকাল 6:30 বাজে, মির্জাপুর গেল, কিন্তু বাইরে আলো কিন্তু খুব সামান্য, একদম হালকা উঠেছে। দেখে দেখাই আপনাদেরকে একটুখানি। গুড মর্নিং সকলকে, সঙ্গে থাকুন, এরপর আমরা প্রয়াগরাজে গিয়ে দেখা হচ্ছে। এখন রয়েছি বিন্ধ্যাচল স্টেশনে, এর ঠিক পরের স্টেশনটাই হচ্ছে প্রয়াগরাজ চৌকি স্টেশন, ওখানেই আমরা নামবো। এখন ঠিক ঘড়িতে বাজে হচ্ছে 6:39, এখন এর পরেরটাতেই আমরা নামছি, ওখানে গিয়েই দেখা হচ্ছে। তাহলে চলুন, সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। शिप्रा एक्सप्रेस हावड़ा से चलकर सतना कटनी मुरबाद रास्ते इंदौर को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक राइट ऑन प्लेटफॉर्म नंबर 4। थैंक यू। दर्शनार्थियों का बहुत हार्दिक स्वागत है। প্রয়াগরাজ চিউকি স্টেশন থেকে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, সেই ওভারব্রিজ দিয়েই পায়ে হেঁটে স্টেশনের বাইরে বেরোতে হবে। ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে এখানে মহাকুম্ভের ওপর আঁকা প্রচুর ছবি দেখতে পাবেন। সেদিনের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিচে নেমেই ডান দিকে রয়েছে পর্যটন সূচনা কেন্দ্র। এখান থেকে আপনারা কুম্ভমেলা সংক্রান্ত আপনাদের প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এখানে আপনারা প্রচুর চায়ের দোকান এবং খাবারের দোকান পেয়ে যাবেন। চাইলে এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে বাইরে বেরোতে পারেন। ট্রেন থেকে নেবে প্রয়াগরাজে এসে আমাদের এই মর্নিং টি এখন খাচ্ছি, এরপর হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে সামনে এই ওভারব্রিজ হয়ে এদিক দিয়ে আসলে পরে এই দিকে একটা রাস্তা ভাগ হয়ে গেছে,
আর এই দিকে একটা রাস্তা ভাগ হয়ে গেছে। যে কোনো একদিক দিয়েই আপনারা গেলে পরে আপনারা অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন। আমরাও কিন্তু এদিক দিয়েই যাচ্ছি। স্টেশন থেকে ওভারব্রিজ দিয়ে নামলে পরে বাঁদিকের যে রাস্তাটা সেটা দিয়ে হচ্ছে সঙ্গম কি অর লেখা রয়েছে, মানে সঙ্গমের দিকেও যাওয়া যাবে এদিকটা দিয়ে, আর এদিকটা দিয়েও কিন্তু যাওয়া যাবে। আর ওই যে ওদিকে স্টেশনটা, ওখান থেকে বেরিয়ে আমরা এইখানে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে আপনারা চাটা বা ব্রেকফাস্ট একটু করে নিতেও পারবেন, করে তারপরে যেদিক দিয়ে যেতে আপনাদের ইচ্ছা হবে সেদিক দিয়ে যেতে পারেন। আমরা কিন্তু ডান দিকটা দিয়ে বেরিয়ে ডান দিকটা দিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটেই কিন্তু মেন রোড পর্যন্ত আসতে হবে। মেন রোডে এসে এখানে আপনারা প্রচুর টোটো বা অটো পেয়ে যাবেন। যে কোনো একটা কিছু বুক করে আপনারা পৌঁছে যেতে পারেন আপনাদের গন্তব্যস্থলে। দুজনের জন্য টোটো ভাড়া পড়েছিল 150 টাকা। এখানকার টোটোকে আবার ই রিক্সাও বলে। যদি আপনারা গ্রুপে 4-5 জন থাকেন তাহলে ভাড়াটা তুলনামূলক একটু কম পড়বে, তবে অবশ্যই বার্গেনিং করতে ভুলবেন না। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিজ অথবা নিউ যমুনা ব্রিজ, আবার এটা নৈনী ব্রিজ নামেও বিখ্যাত। টোটো করে এখন যাচ্ছি হোটেলের দিকে। চারিদিকে কুয়াশাটা একবার দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সাদা হয়ে রয়েছে পুরো। দেখুন একবার, দেখতে পাচ্ছেন? দেখুন কি অবস্থা, দেখুন চারিদিকটা। আর কনকনে ঠান্ডা, পুরো একদম কাঁপিয়ে দিচ্ছে, পুরো কাঁপছি। এর মধ্যে কি আমরা ডুব দেবো। এখানেও কত টেন্ট রয়েছে। ব্রিজ থেকে নেমে কিছুটা দূরেই ছিল হোটেল। হোটেলের ঠিক আগেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের ঠিক পাশের একটা গলি ছেড়ে ঠিক তার পরের গলিতেই ছিল এই হোটেল, যেটা বুক করা হয়েছিল অনলাইন এয়ারবিএনবি থেকে। হোটেলের নাম ছিল স্টে উইথ শ্রমিক। আসুন হোটেলের রুমটা একটু দেখে নেওয়া যাক। রুমের এত ক্রাইসিসের মধ্যেও যে একটা রুম পাওয়া গেছে, ভগবানের অশেষ কৃপা। যাই হোক, রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটি বেড রয়েছে রুমে, ফ্লোরেও একটা বেডের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। বেডে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে একটা সুন্দর কোজি কর্নার রয়েছে, এখানে সব জিনিসপত্র এগুলো রাখতে পারেন। এটি হলো অ্যাটাচড ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, সবই মোটামুটি ঠিক আছে, শুধু এখানে গিজার নেই। যেহেতু গিজার নেই তাই জল গরম করার জন্য এখানে একটা ইমার্শন দেওয়া রয়েছে, এটা প্রয়োজনে ইউজ করতে পারেন। এখানে একটি একফালি ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিতে বেরোলে ওই দূরে দেখা যাচ্ছে মেন রোড। এই হোটেলটা কিন্তু মেন রোডের একদম ওপরে। যে দোকানটা দেখালাম আপনাদের, ওখান থেকেই আমরা ব্রেকফাস্ট সারলাম। বেশ সুন্দর খাওয়া দাওয়া, কচুরি থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে সব পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে, আরও জিলিপি টিলিপি সব রয়েছে ওর মধ্যে। কিন্তু ভালো টেস্টি খাবারটা। যদি কখনো আসেন এখানে এই সঙ্গমের সময়,
তাহলে কিন্তু ওখান থেকে খাবারটা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে কিন্তু। রুমের ড্রেস চেঞ্জ করে আমরা এখন বেরিয়ে পড়েছি স্নান করতে যাওয়ার জন্য। রুম আমাদের যেখানে হোটেলটা নিয়েছি সেইখান থেকে কিন্তু একদম মেন রোডটা সামনে, আর এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রম থেকে একদম দুটো বাড়ি পড়ে। এবার আমরা যাচ্ছি স্নান করতে। মেন প্রায়োরিটি হচ্ছে স্নান করাটা। এখান থেকে কতটা রাস্তা, কতটা দূরে, কিভাবে যাবেন, সমস্তটাই কিন্তু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ এক্সাইটেড স্নান করার জন্য। কুমোর স্নান, যেটা সবার কাছেই খুব আনন্দের জিনিস। তো চলুন দেখা যাক কতটা কি রয়েছে, ওখানে গিয়ে কি অভিজ্ঞতা হয়, সবটাই শেয়ার করব। আগে এখান থেকে দেখি কি পাওয়া যায়, সঙ্গে থাকুন। হোটেল থেকে বেরিয়ে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব দেখাচ্ছে 3 কিলোমিটার মতো। চারিদিকে নো এন্ট্রি, অগত্যা পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নেই। আমরা এলাম ওদিক থেকে, হোটেল থেকে বেরিয়ে আমরা এদিক দিয়ে এলাম। এই ব্রিজটা ক্রস করছি, ক্রস করে একদম সোজা এদিক দিয়ে একদম হেঁটে যাচ্ছি সঙ্গমের দিকে। এখানে আসলে কিন্তু এরকম ক্যালেন্ডার, বই, ছোট একটা বই আছে, আপনাদের দেখাতে পাচ্ছি না, হোটেলে গিয়ে দেখাবো। এগুলো কিন্তু এখানে ফ্রিতে দেওয়া হচ্ছে। এখানে খাদি উৎসব চালু হয়েছে। আগে পুণ্যস্নান ছেড়ে নিয়ে হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এই খাদি উৎসব মেলা একবার ঘুরে যেতে পারেন। এর একটু আগেই রয়েছে নমামি গঙ্গে প্রদর্শনী। অবশ্যই এখানে এলে সন্ধেবেলা আসবেন। এই হলো সঙ্গমের প্রবেশদ্বার। আমরা কিন্তু সঙ্গমের এন্ট্রি গেটের সামনেই রয়েছি। আমরা এবার সঙ্গমের এন্ট্রি গেট দিয়ে ঢুকবো। তাহলে চলুন, গেট দিয়ে এন্ট্রি করে গেছি। এখন যাচ্ছি আমরা মহাকুম্ভে স্নানের জন্য। ভীষণ এক্সাইটেড, সঙ্গে থাকুন বাকিটা দেখার জন্য। মোক্ষ লাভের উদ্দেশ্যে সঙ্গমের পবিত্র জল বাড়িতে আনার জন্য এখানে বিভিন্ন সাইজের কন্টেনারও পেয়ে যাবেন। না করকে 10 रुपया। গঙ্গায় পুজো দেওয়ার জন্য এখান থেকে আপনারা আলতা, সিঁদুর, টিপ, শাঁখা, অনেক রকম জিনিস কিনতে পারেন। সঙ্গম এখনো এখান থেকে 1.5 কিলোমিটার। সমগ্র হিন্দু সনাতন ধর্মের এক পবিত্র মিলনক্ষেত্র হলো এই প্রয়াগরাজ। অগণিত ভক্ত পায়ে হেঁটে এগিয়ে চলেছে মহাকুম্ভের দিকে পুণ্য স্নানের উদ্দেশ্যে। ভক্তি আর বিশ্বাসের কাছে শারীরিক ক্লান্তি যেন আজ তুচ্ছ। এখানে আপনারা দেখতে পাবেন কচ্ছপ দুয়ার। এখান দিয়ে প্রবেশ করেই আপনারা পৌঁছে যাবেন একদম সঙ্গমে, অর্থাৎ ঘাটের পাশে। এই পোর্শনটা হলো সেক্টর 1। বাঁদিকে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত শাস্ত্রী ব্রিজ, আর এর নিচ দিয়েই রয়েছে পন্টুন ব্রিজ। টোটাল 30টা পন্টুন ব্রিজ করা হয়েছে নদীর পারাপারের জন্য। এখানে প্রচুর স্নানঘাট রয়েছে। এই কুম্ভমেলা আয়োজিত হয়েছে 4000 হেক্টরেরও বেশি জায়গা নিয়ে, এবং এই মেলাকে টোটাল 25টা সেক্টরে ভাগ করা হয়েছে। এই হলো সঙ্গম দুয়ার সেক্টর 1। এই সেক্টর 1 সঙ্গম দুয়ার থেকে ঘাট কিন্তু একটুখানি, প্রচুর নৌকা পেয়ে যাবেন সঙ্গম স্থলে যাওয়ার জন্য। আপনারা যদি সঙ্গমের একদম মুখে যদি চান করতে চান তাহলে কিন্তু ওই যেটা দেখাচ্ছি এই সঙ্গম দুয়ার দিয়ে ঢুকতে হবে। এই সঙ্গম দুয়ার দিয়ে ঢুকবেন, ঢুকলেই কিন্তু এদিকে সমস্ত রয়েছে। এখানে চেঞ্জিং রুম থেকে, টয়লেট থেকে আরম্ভ করে সব রয়েছে এখানে। এখানে কিন্তু স্নান করতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে সেই পবিত্র সঙ্গমস্থলের সামনে, যেখানে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর মিলন ঘটেছে।
মাইকে এনারা যে বোট ভাড়াটা বলছেন আর এনারা এখানে যা চার্জ নিচ্ছেন দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই। পার বোটে এনারা চার্জ নিচ্ছেন প্রায় 1500 থেকে 2000 টাকা করে। আমার ওয়াইফ আর ওর বন্ধু ওরা দুজন গেছিল, ওদের বোট ভাড়া পার হেড 300 টাকা করে পড়েছে। যেহেতু দুজন ছিল তাই একটু বেশিই পড়েছে। তবে অনেকটা সময় দিয়ে এনারা ঘোরান এবং সঙ্গমস্থল পর্যন্ত এরা একদম নিয়ে যান। আপনারা চাইলে এই সঙ্গমস্থল থেকে পবিত্র জলও কালেক্ট করতে পারেন। এখানে প্রচুর সাইবেরিয়ান বার্ড দেখতে পাবেন, তারা কিন্তু একদম আপনার কাছে চলে আসবে। আপনার কাছে যদি কোনো খাবার কিছু থাকে এনাদের দিতে পারেন। আপনারা চাইলে 1200 টাকার বিনিময়ে হেলিকপ্টার ভ্রমণও করতে পারেন। ওপর থেকে সঙ্গমস্থলের দৃশ্য দেখতে অপূর্ব লাগে। নৌকা আপনাদের ঘুরিয়ে নিয়ে ছেড়ে দেবে কিলাঘাটে। এই কিলাঘাট থেকে সোজা হাঁটলে আপনারা পেয়ে যাবেন লেটে হুয়ে হনুমানজি অথবা বড়ে হনুমানজির মন্দির। যদি আপনারা আগে স্নান না সেরে বোটে উঠে পড়েন তাহলে নৌকা আপনাদের সঙ্গমস্থল ঘুরিয়ে নিয়ে কিলাঘাটে ছাড়বে। কিলাঘাট থেকে আপনারা হেঁটে সঙ্গম ঘাটে পৌঁছবেন, তারপর সেখানে স্নান সারতে পারেন অথবা প্রথমে স্নান সেরে নিয়েও নৌকায় উঠতে পারেন। এরপর আপনারা স্নান সেরে নিয়ে চলে আসতে পারেন লেটে হয়ে হনুমানজির মন্দির দর্শন করতে। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি, যতক্ষণ না আপনারা নিজেরা এই মহাকুম্ভে পৌঁছে মোক্ষলাভের উদ্দেশ্যে পূর্ণ স্নানে অবগাহন করছেন ততক্ষণ মনের এক নির্মল প্রশান্তির অনুভূতি কিন্তু পাওয়া যাবে না। এই অমৃত স্নানের তৃপ্তি নিতে সমস্ত ভয়কে জয় করে চলে আসুন এই মহাকুম্ভের পূর্ণভূমিতে। আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই মেলাতে কোনো লকার সিস্টেম নেই যেখানে আপনারা আপনাদের ব্যক্তিগত জিনিসপত্র রাখতে পারবেন। তাই চেষ্টা করবেন আপনার সঙ্গে কাউকে নিয়ে আসতে। নিজের জিনিসপত্র খুব সাবধানে রাখবেন, কারণ এখানে এত ভিড়, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ বেশি। ঘাটের পাশে প্রচুর চেঞ্জিং রুম এখানে রয়েছে, স্নান সেরে নিয়ে এখানে চেঞ্জ করে নিতে পারেন। স্নান সেরে নিয়ে এখানে টিকা লাগানো কিন্তু আবশ্যিক, কোনো মূল্য লাগে না, মূল্য আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন। কুম্ভ স্নান আমাদের হয়ে গেছে, আমরা চান করে উঠে পড়েছি এবং কপালে এই যে তিলক এটাও আমরা করেছি। ভীষণ ভীষণ ভালো লাগছে চানটা করে, আর জল তো প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা একদম যাকে বলে। তবে ডুব দেওয়ার পর একটা বেশ শান্তি একটা মনের মধ্যে লাগছে, ভালো লাগছে বেশ। আর একটু বসে আছি, এরপর যাব লেটে হুয়ে হনুমানজি রয়েছে মন্দির, ওইখানে যাব। আর বাকি আর কি করতে পারি দেখবো, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। যথারীতি এরপর আপনারা চলে আসতে পারেন লেটে হয়ে হনুমানজির মন্দিরে। অনেকের মতে কুম্ভ স্নান সেরে হনুমানজিকে দর্শন না করলে এই পবিত্র স্নান পরিপূর্ণ হয় না। এখানে পুজো দেবার জন্য প্রচুর লাইন পড়ে, অনেক বড় লাইন। যদি মনে করেন যে না এত বড় লাইনে দাঁড়াবেন না, তাহলে দূর থেকে হনুমানজিকে প্রণাম করে তার আশীর্বাদ মাথায় নিয়ে আবার ফিরতে পারেন আপনাদের গন্তব্যের উদ্দেশ্যে। হনুমানজিকে প্রণাম জানিয়ে আমরা ফেরার পথ ধরলাম। ফেরার সময় কিন্তু হেঁটেই ফিরতে হবে। যাবার সময় যে ব্রিজটা আপনাদের দেখিয়েছিলাম, যেখান থেকে নো এন্ট্রি ছিল, সেই ব্রিজ অবধি কিন্তু আপনাদের হাঁটতে হবে এবং তারপর থেকেই কিন্তু টোটো, অটো বা বাইক পেতে পারেন। অনেকেই আসছেন এই মহাকুম্ভ মেলায় শুধুমাত্র একদিনের জন্য, সকালে এসে স্নান সেরে আবার রাতের গাড়িতে ফিরে যাচ্ছেন। আগামী শাহী স্নানের তারিখগুলো আমি অন স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম, আপনারা একবার চাইলে দেখে নিতে পারেন। এই বিশাল কুম্ভ মেলা থেকে ফেরার সময় আমরা রাস্তা হারিয়ে ফেললাম। বেশ খানিকটা হেঁটে পৌঁছালাম ত্রিবেণী বাজার। আমাদের সঙ্গে ছিল সঙ্গম থেকে নেওয়া জল, ভিজে জামা কাপড়, তাই স্বাভাবিকভাবেই ব্যাগটা ভীষণ ভারী হয়েছিল। একটা জায়গায় বসে আমরা একটু রেস্ট নিলাম।
তারপর দু একজনকে জিজ্ঞাসা করে আবার হাঁটতে থাকলাম। এটি হলো পাঞ্চ মাওয়া মিঠাই, নারকেল দিয়ে তৈরি, খেতে বেশ ভালো, তাই বাড়ির জন্য একটু আমরা নিয়ে নিলাম। হলো ক্ষীর দেওয়া। মেলার কাছ থেকে আমরা দুজনকে পেয়েছিলাম যারা বাইকে করে 100 টাকার বিনিময়ে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। ওনারা কিন্তু স্থানীয় লোক, ভীষণ হেল্পফুল। আমরা দুজন নিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। আরও অনেক তথ্য নিয়ে ফিরছি পরবর্তী পর্বে। হর হর গঙ্গে, হর হর মহাদেব।